আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঝড়খালিতে রুম ট্যুর কেমন ছিল। হাই, আমি মৌ, চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। তা ঘরে ঢুকতে বা হাতে আছে একটা টেবিল, যেখানে তুমি জামা কাপড় বা ব্যাগ বিভিন্ন জিনিস রাখতে পারো। তারপর এখানে আছে এটা সিঙ্গেল বেড না, এটা হচ্ছে ডাবল বেড। তারপরে তোমরা এখানে দেখবে খাটের কোণে কম্বল দেওয়া আছে। আমি জানি না কম্বলটা ওনারা কেন দিয়েছিল এই গরমে। দুটো বালিশ দেওয়া আছে, উপরে ফ্যান আছে, দুটো লাইট, আর এদিকে আছে আয়না, যেটা দিয়ে তোমরা এখন আপাতত আমাকে দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই দেখেছো ঘরের চারিদিকটাই টাইলস বসানো আছে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে বা দিকটায় রয়েছে হচ্ছে ওয়াশরুম। দরজাটা খুলে আমি তোমাদের দেখাই যে ওয়াশরুমটা কেমন ছিল। ছোট ছিল কিন্তু মোটামুটি ভালোই ছিল। ওয়াশরুমে গিজারেরও ব্যবস্থা আছে, তাই যারা যারা শীতকালে আসতে চাইছো আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তারপরে আমি এখন দরজাটা দিয়ে দিই। বাথরুমের সামনে স্পেস আছে, সেখানে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে তুমি প্রাকৃতিক অনেক দৃশ্য তোমরা দেখতে পাবে। আমাদের যেখানে বাড়ি সেটা বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো না কেন, কিন্তু গ্রাম কামড় শহর দুটোই বলা যেতে পারে। আর এখানকার গ্রামটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে, জানি না কার কাছে কেমন লেগেছে। তারপরে চলে আসলাম আমাদের যে সেকেন্ড রুমটা নেওয়া হয়েছিল সেই রুমে। তো এখানেও সেম ভাবে আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা তোমাদের ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। বাদিকে একটা টেবিল দেওয়া আছে, এদিকে একটা আয়না দেওয়া আছে, আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওইখানের মতন এখানেও ডাবল বেড আছে। দেখো, একটা কথা মানতেই হবে, ঘর নিয়ে কোনো কথা হবে না, ঘরগুলো যথেষ্ট খুবই সুন্দর, চারিদিকের পরিবেশটাই খুব সুন্দর ছিল। শুধু খাবারটা নিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছিল, আমরা একটু দেরি করে গেছিলাম, কিন্তু ওনারা বলতে পারতেন যে খাবারটা অন্য কোথাও দিয়ে ব্যবস্থা করতে, তাহলে আমরা আমাদের মতন খাবার ব্যবস্থা করতাম। আর যেহেতু হোটেলের খাবার আমাদের একটু পছন্দ হয়নি, আমরা এমন জায়গায় থাকতে চেয়েছিলাম যে এখানে বাড়ির খাবার রান্না করে খেতে পারবো। আর এই ঘরে ইউনিক জিনিস হচ্ছে এখানে বড় একটা ব্যালকনি আছে, যেটা আমাদের সবারই পছন্দ। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম।